হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকল জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো আজকে দিনটা হলো 2রা আগস্ট, রবিবার। তো দিনটা আমার কাছে কিন্তু একটা স্পেশাল দিন। কারণ স্পেশাল দিন কেন বলছি, তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আমি কোথায় গেছি বা কী জন্য গেছি। তো স্কুল জীবন থেকে কিন্তু আমি মানে একজনের ভীষণ বড় ভক্ত, সেটা হলো আমাদের জিৎ। আর স্কুল জীবন থেকে স্টিল নাও এখনও পর্যন্ত আমি কিন্তু জিতের বড় ভক্ত। আর সেই জিতকে আমি সামনে থেকে দেখব, মানে জাস্ট আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আর জিৎ এমন একটা মানুষ যে হচ্ছে পাবলিকের কাছে খুব একটা ধরা দেয় না, ধরা ছোঁয়ার বাইরেই থাকে। তো সেই জন্য এই মানুষটাকে দেখতে গেলে কিন্তু ভাগ্যও লাগে কিছুটা, আমার মনে হয়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময় করে, আর আমরা ওখানে পৌঁছেছিলাম 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো মিউজিয়ামটা দেখতে পাচ্ছ বেশ বড়। আমি কিন্তু মিউজিয়ামে কিন্তু কখনো যাইনি এর আগে, আলিপুর মিউজিয়ামে। তো ইচ্ছা ছিল মিউজিয়ামটাও ঘুরে দেখব আর জিতকেও দেখা হবে, দুটো কাজই একসাথে হবে। কিন্তু আনফর্চুনেটলি মিউজিয়ামটা ঘোরা হয়নি, যদিও সেটা যে কোনো দিন আসলেই হবে। আসলে আমরা ওখানে একদম ব্যারিকেডের সামনেই দাঁড়াতে পেরেছিলাম। তো ওখান থেকে যদি একবার বেরিয়ে চলে আসি আর ওই জায়গাটা পাবো না, সেই পেছনেই দাঁড়াতে হবে। তো সেই জন্য সেই রিস্কটা একদমই নিতে চাইনি। আমরা ব্যারিকেডের সামনে দেখতে পাচ্ছ, একদম ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছি। আর তো ওই জন্য মিউজিয়ামটা ঘোরা হয়নি। আর ওখান থেকে বেরোতে আমাদের প্রায় 8টা 10-15 বেজে গেছিলো। আর রাত্রেবেলা তো মিউজিয়াম ততক্ষণ বন্ধ হয়ে যায়। তো আমরা পৌঁছে দেখলাম যে ওখানে সব টেকনিশিয়ানরা কাজ করছে। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে আপকামিং সিনেমাটা, ও যেহেতু একটা দেশাত্মবোধক সিনেমা, তো সেই জন্য উপরের শেডটা ওই ট্রাই কালারের কাপড় দিয়ে শেডটা করা হয়েছে। আর এখানে দেখো টেকনিশিয়ানরা কাজ করছে এক এক করে, সবাই মানে যারা অনেক দূর দূর থেকে আসছে, যারা জিৎ ফ্যান আর কি, দর্শকরা সবাই আসছে, এখনও সবাই এসে পৌঁছয়নি। তো আমি তো ভেবেছিলাম বোধহয় আমারই অনেক দেরি হয়ে যাবে, কারণ জিৎ ওখানে টাইম দিয়েছিল সন্ধ্যে 6টার সময়। আর যারা যারা ইউটিউবার হয় না, তাদের ভিডিও দেখেছিলাম যে ওরা 4টা সাড়ে 4টের মধ্যে পৌঁছে যেতে বলেছিল, কারণ মানে ভিড়ের জন্য আর কি। তো আমি যাই হোক ঠিক সময়ে যেতে পেরেছিলাম আর সামনেই দাঁড়াতে পেরেছিলাম। তো দেখো একদম সামনেও একদম এই ক্রিম কালারের যেটা কথা বলছে, ওটা হচ্ছে এই সিনেমার ডিরেক্টর পথিকৃৎ বসু। আর ওখানে কিন্তু বড় বড় ইউটিউবাররা ছিল, তার মধ্যে বং মিডিয়া উজ্জ্বল, সেও কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল। সে একমাত্র জিতকে দেখার জন্যই কোচবিহার থেকে এসেছে। তো বং মিডিয়া উজ্জ্বলকেও দেখা হয়ে গেল। এছাড়া যারা যারা বড় বড় ইউটিউবাররা ছিল, এছাড়াও যারা এই সিনেমাতে আর কি কো অ্যাক্টার্স, তারাও এক এক করে সবাই আসছিল, দেখছিলাম। তো এইখানে মঞ্চ ছেড়ে কিন্তু ওখানে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওই সময়টা জিতের গাড়ি আসছিল। তো সেই জন্য ওখানে ক্যামেরা নিয়ে সবাই দেখতে পাচ্ছ ওইখানে কীরকম ভিড় হয়েছে। আর মঞ্চে ওই সময় একজন গান গাইছিল, 3-4টে গান গাইলো। যতক্ষণ জিতের এন্ট্রি না হয় আর কি, ততক্ষণ এই সিনেমার যে দুটো টিজার লঞ্চ করা হয়েছে অলরেডি আগে, সেই দুটো টিজার দেখানো হলো। যারা যারা কো অ্যাক্টর তাদেরকে দেখানো হলো, তারা কিছু স্পিচ দিল। এইভাবে আর কি সময়টা পার করানো হচ্ছিল। আর জিত আসলো তখন প্রায় 7:45 এরকম। তো আমরা তো গেছি তখন বিকেলবেলা, ওখানে প্রায় 2.5-3 ঘন্টা একদম ঠাঁই দাঁড়িয়েছিলাম। তাও আবার ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। আর টানা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর সব থেকে বড় কথা, আমার এইটুকু মেয়েটা, সে এতক্ষণ দাঁড়িয়েছিল। আর তো প্রথমের দিকে বোর হচ্ছিল, যখন মানে কি জিত আসেনি তখন বোর ফিল করছিল। যখন এই ভিজুয়াল উপরে দেখানো হচ্ছিলো টিজারগুলো, তখন এনজয় করছিল। কিন্তু বাদবাকি সময় একটু মাঝে মাঝে একটু বোরিং লাগছিল, মা কখন যাব মিউজিয়ামটা কখন দেখবো, এরকম বলছিল। কিন্তু জিৎ আসার পরে কিন্তু বেশ ও এনজয় করছিল, আমি সেটা বুঝতে পারলাম। এমনকি আমরা যখন বেরিয়ে চলে আসছি তখন আমাকে জিজ্ঞাসা করছে, মা আর একটু থাকলে ভালো হতো, যাব না এখন। দেখতেই পাচ্ছ দেখো সামনে এক এক করে কিন্তু একটারা সবাই আসছে। চন্দন, কাঞ্চন মল্লিক, শঙ্কর চক্রবর্তী, আরও সবাই ছিল। আমি তাকে মানে সিরিয়ালে দেখেছি, কিন্তু নাম ঠিক জানা নেই।
তো এই সিনেমাটা যেহেতু একটা দেশাত্মবোধক সিনেমা, সেই জন্যই আর কি ট্রেলার লঞ্চ ইভেন্টটা এইরকম একটা জায়গাতে চুজ করা হয়েছে। এছাড়াও এই জায়গাতে এই সিনেমার শুটিংও হয়েছে। জিৎ যেহেতু একজন বিপ্লবী অনন্ত সিংহের হয়ে চরিত্রটা অভিনয় করছে, তো তাকে জেলেও থাকতে হয়েছে। তো সেই জন্য এই মিউজিয়ামে যেহেতু কি শুটিং হয়েছে, সেই জন্য আরও এই জায়গাটাই চুজ করা হয়েছে। তো একটু আগে তোমরা দেখতে পেলে রূপঙ্কর বাগচি একটা গান গাইলো, কিছু স্পিচ দিল। আর এই সিনেমার যে টাইটেল ট্র্যাকটা সেটা রূপঙ্কর বাগচিতেই গাওয়া। আর এটা হচ্ছে সিনেমার ডিরেক্টর পথিকৃৎ বসু, এমনকি মাস্টারদা, সূর্য সেনের এনারা হচ্ছেন বংশধর, তারাও একটু দু এক কথা বললেন মঞ্চে উঠে। আর তারপরে মঞ্চে উঠলো যারা যারা কো অ্যাক্টার্স, শঙ্কর চক্রবর্তী আছে, চন্দন বাবু আছে, তারপরে কাঞ্চন মল্লিক আছে। বাকিদের আমি নাম জানি না, কিন্তু সিরিয়ালে দু একজনকে দেখেছি। আর চন্দনবাবু তো এখনও সিরিয়াল করে, এখনও সিরিয়াল আমরা দেখি। আর তো জিৎ আসার আগে তার যে টিজারগুলো দেখানো হচ্ছিল, টিজারগুলো জাস্ট দারুণ। যেহেতু একটা দেশাত্মবোধক সিনেমা, বিশেষ করে দেশাত্মবোধক গানগুলো যখন বাজানো ছিল না, জাস্ট মানে গায়ে শিহরণ ওঠার মতো গানগুলো দারুণ, জাস্ট মারাত্মক। আর জিৎ ফ্যানদের উত্তেজনাটা জাস্ট শুনো তোমরা, মানে তারা জিদ্দা করে তো পাগল করে দিচ্ছে। আর তারপর ফাইনালি সেই মোমেন্টটা আসলো, যার জন্য অনেক জায়গা থেকে দূর থেকে মানুষরা জিৎ ফ্যানরা আসছে। আমার মতো, আমি একজন জিৎ ফ্যান। তো ফাইনালি ওয়াও, জাস্ট অ্যামেজিং আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় জানো, মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা, যেটা আজও মতো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি, এবং এই সিনেমা এটা শুধু আমি দেখতে পাচ্ছি আমার টিমের কাস্ট ক্রু অনেকে এখানে বসে আছেন। ওকে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো বিলিভ করার জন্য এবং অনেস্টলি নিজের এফোর্ট দেওয়ার জন্য। আমাদের ডিরেক্টর্স, রাইটার্স, টেকনিশিয়ান, কাস্ট ক্রু, প্রডিউসার্স, নন্দী মুভিজ অ্যান্ড জিৎফুল ওয়ার্কস, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট বাট নট লিস্ট, আপনারা সবাই যেভাবে পেশেন্টলি ধৈর্য ধরে এই সিনেমার অপেক্ষায় আপনারা আছেন, ঠিক তেমনটাই আমরাও আছি সেই প্রতীক্ষায় যে আপনাদের সকলের সামনে এই সিনেমাটা কবে নিয়ে আসবো। আর বেশি দিন নয়, 14ই আগস্ট রিলিজ করছে। তার আগে যেই কারণের জন্য এখানে আসা, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেটা হচ্ছে ট্রেলার মুক্তি, ট্রেলার লঞ্চ। সবাই প্লিজ দেখুন, এনজয় করুন, ভালো লাগলে রিপ্লে করতে বলবেন, আবার রিপ্লে করা হবে। বাট তো জিৎ এসে কিছু স্পিচ দেওয়ার পরে যে জন্য আর কি ইভেন্টটা করা, গ্র্যান্ড ট্রেলার লঞ্চ, তো সেই ট্রেলারটাই দেখানো হলো। তিনটে সিংহ দেখেছি, আজ না হয় বাংলা বিচার করবেন স্বয়ং তো ট্রেলারটা কিন্তু দারুণ ছিল, ফাটাফাটি ছিল। তোমরা দেখতে চাইলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো অফিসিয়াল ট্রেলারটা কীরকম ছিল, জাস্ট মারাত্মক ছিল। তো ওইখানে ট্রেলার দেখার পর মিনিট 5-10 ছিলাম, তারপর আমি বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু রাতও হচ্ছিলো, আমাদেরকে মেট্রো ফিরতে হবে। তো মিউজিয়ামটাতে দেখতে পেলাম না, একটু বাইরেটা একটু ভিডিও করতে যাচ্ছিলাম। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু মিউজিয়ামটা, একদিন তো অবশ্যই আসতেই হবে, বিশেষ করে মেয়ের জন্য। তো তোমরা কে গেছো, মিউজিয়াম ঘুরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8টা 10-15 নাগাদ, আর বাড়ি ফিরতে কিন্তু প্রায় 10টার মতো বেজে গেছিলো। আর যেহেতু ওই দিনে কিন্তু আমরা যেতে পারবো কি না সেটারও মানে শিওর ছিলাম না, কারণ হঠাৎ করে দেখছি 12টা-1টা করে না প্রচুর বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। আমি তো মানে হাল ছেড়েই দিয়েছিলাম যে হয়তো যেতে পারবোই না, আমার কপাল খারাপ, এই সব আমি কি নিজেই কথা বলছিলাম বাড়িতে। তো যাই হোক, যেতে পেরে আমি ভীষণ হ্যাপি। আর এদিকে আমার মেয়ের স্ট্যামিনা দেখো, ও কিন্তু এতক্ষণ মানে গরমে স্নান করে দাঁড়িয়ে থেকেও, তারপরেও কিন্তু ঢং করছে, মেট্রোতে দাঁড়িয়ে ঢং করছে। ওর বাবা টিকিট কাটছিল, আর বেরিয়ে এসে বলছে বাবা আমি রেস্টুরেন্টে খাবো। তো সেই মতোই কাজ করা হলো। তো তোমাদের জন্য কিছু ফটো শেয়ার করলাম, দেখে নিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।